আজকে আমরা কোষে দেখি 1.4 নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা জেনে নিব যে এখানে আমরা কি করতে শিখব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যার সাধারণ আকার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এই টাইপের যে কোনো সমীকরণের সমাধান আমরা ভারতের বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে শিখব। তাহলে ফার্স্টেই আমরা জেনে নিই শ্রীধর আচার্যের সূত্র কি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এই টাইপের সমীকরণ সমাধান করলে আমরা x এর দুটো মান পাবো। যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা এক লাইনেই বলে দিতে পারি যে x এর দুটো মান কি কি হবে। একটা মান হবে x এর মান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর অন্য মানটা হবে x এর মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে এক লাইনে বলে দিতে পারলাম যে x এর দুটো মান কি কি হবে। চাইলে এই দুটো মানটাকে আমরা একসাথে লিখতে পারতাম যে x সমান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস, দেখো এখানে শুধু ডিফারেন্সটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটাই দিয়েছেন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য, তাই এই সূত্রটিকে আমরা শ্রীধর আচার্য সূত্র বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে x এর দুটো মান পেয়েছি, এই দুটো মান কি বাস্তব নাকি অবাস্তব, অর্থাৎ এই যে এই সমীকরণের বীজ দুটি বাস্তব নাকি অবাস্তব কি করে বুঝবো। অঙ্ক না করে কি করে বলে দিতে পারবো যে সমীকরণের সমাধান করলে বীজগুলো বাস্তব হবে নাকি অবাস্তব হবে। দেখো, আমরা অবাস্তব সংখ্যা বলতে সেই সংখ্যাগুলোকে বুঝি যে সংখ্যাগুলোর রুটের ভিতরে মাইনাস থাকে। এই যে এই টাইপের সংখ্যাগুলো অবাস্তব সংখ্যা, রুট ওভার -3 অবাস্তব সংখ্যা, রুট ওভার -5 অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো, এইগুলো বাদ দিয়ে তাহলে কি করে সংখ্যা বলবো। যে সমস্ত সংখ্যার স্কোয়ার করলে নেগেটিভ আসবে না, ঋণাত্মক আসবে না, সব সময় হয় পজিটিভ আসবে না হলে 0 আসবে, সেই সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, দেখো যে তাহলে অবাস্তব সংখ্যা কোনগুলো, রুটের ভিতরে মাইনাস যেগুলো আছে সেইগুলো। তাহলে এইখানে খেয়াল করে দেখো রুট কোথায় আছে, দেখো এই যে এইখানে রুট, তাহলে দেখো ভিতরে কে, দেখো ভিতরে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানেও সেম দেখো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানেই মেন সমস্যাটা। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি শূন্যের থেকে ছোট হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি কি হয়ে যায়, শূন্যের থেকে ছোট হয়ে যায়, যদি নেগেটিভ হয়ে যায়, লেস দেন 0 হয়ে যায়, তাহলে অবাস্তব, মানে সমীকরণের বীজগুলি কেমন হবে, অবাস্তব হবে। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি কেমন হয়ে যায়, শূন্য হয় বা শূন্য থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সমীকরণের বীজগুলি কেমন হবে, বাস্তব হবে। যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac ঠিক করে দেয়, নিরূপণ করে দেয় যে এই সমীকরণের বীজগুলি বাস্তব হবে নাকি অবাস্তব হবে, এই জন্য আমরা বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা নিরূপক বলে থাকি। তাহলে চলো আমরা জেনে নিই যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন সমীকরণগুলোকে সমাধান করতে পারি। যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে করতে পারবো। তাহলে চলো শুরু করি, কোষে দেখি 1.4। এখন আমরা 1 নম্বর অঙ্কটি করবো। দেখো 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। একটু আগে আমরা জানলাম যে তখনই আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে পারবো যখন দেখবো কি সমীকরণটা কেমন আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে ফার্স্টে আমরা দেখিনি এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। তাহলে আমরা জানি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে এরকম, যেখানে a এর মানটা 0 নয়। তাহলে দেখি এটাকে এই টাইপের এই ফর্ম লিখতে পারছি কিনা। ফার্স্ট সহজ করে ফেলি আমরা, 4x স্কোয়ার, এ দেখো গুণ আছে, দেখো দুটো গুণ আছে, 2x মাইনাস 1 মানে a মাইনাস b ইন্টু a প্লাস b টাইপের। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b কার সূত্র হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a বলতে 2x এর স্কোয়ার
আর বি বলতে এখানে 1 এর স্কোয়ার সমান, এদিকে আমরা গুণ করে ফেলি, গুণ করলে সংখ্যাগুলো গুণ 4 2 8 x স্কোয়ার মাইনাস 4x, বা 4x স্কোয়ার 2 এর স্কোয়ার 4 x স্কোয়ার মাইনাস 1 সমান দিয়ে 8x স্কোয়ার মাইনাস 4x, বা এই দুটো যোগ করলে 8x স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 4x। দেখো সমানের বাম দিকে 8x স্কোয়ার, ডান দিকেও সেম 8x স্কোয়ার, কেটে দিলাম, বাম দিকে আনছি ছিল মাইনাস, হয়ে গেল প্লাস 4x মাইনাস 1 সমান 0। দেখো তাহলে যে এই সমীকরণটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারছি না, কেন? কারণ এখানে এর মানটা শূন্য হবে না, এখানে x স্কোয়ার পদটা নেই, মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়। অতএব প্রদত্ত সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। সেই কারণে সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। এইভাবে করতে হবে। এবারে 2 নম্বর প্রশ্নটি দেখো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। একটু আগে বললাম, তাহলে আমরা কি লিখব, যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। খুবই সহজ। তাহলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে আমরা যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 সমান 0, এই সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। বলা আছে এই সমীকরণে যদি আমরা শ্রীধর অ্যাপ্লাই করি সূত্রটা, তাহলে x এর মান এরকম পাওয়া যায়, তাহলে k এর মানটা কত? তো আমরা সত্যিকার এখানে আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করব। তার আগে আমরা দেখে নিই যে এখানে a এর মান কেমন, b এর মান কেমন, আর c এর মানটা কেমন। a বলতে এখানে কি মানে বলতে চাইছি যে এই সমীকরণটাকে আমরা মানে প্রদত্ত সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a এর মানটা 0 নয়, সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এর মান পেয়ে যাচ্ছি, দেখো এর মান বলতে x স্কয়ারের সহগটায়, x স্কয়ার সহগটা কত 5, তাহলে এর মান পেয়ে গেল 5। b এর মান বলতে x এর সহগ b, তাহলে x এর সহগ এখানে কত 2, তাহলে b এর মান পেয়ে গেলাম 2। c এর মান কত পেয়ে গেলাম, মান ধ্রুবক পদটায় কত এখানে দেখো -7, তাহলে -7। তাহলে এখন আমরা জানি যে শ্রীধর আচার্যের সূত্রানুসারে জানি আমরা x এর মান কেমন হয়, -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac/2a হয়। মানগুলো বসে ফেলে abc এর মান বসে ফেলি আমরা, -b মানে -2 প্লাস মাইনাস √b স্কয়ার মানে 2 এর স্কয়ার মাইনাস 4a, a বলতে এখানে 5 আর c বলতে -7, তো মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় -7/2a, a বলতে 5 দিয়ে দিলাম, -2 প্লাস মাইনাস √4, এটা মাইনাস প্লাস 20 7 দিয়ে গুণ করলে 140 বাই 5 দিয়ে 10, -2 প্লাস মাইনাস যোগ করলে 144/10, -2 প্লাস মাইনাস দেখো 144 এর বর্গমূল 12 হয় আমরা জানি, কারণ 12 স্কয়ার 144 যেহেতু, তাহলে 12 হয়ে যাচ্ছে বাই 10। কিন্তু প্রশ্নে বলা আছে x এর মান কত, k প্লাস মাইনাস 12/10। অতএব এইটা সমান হচ্ছে যে যেটা পেলাম আমরা 12/10। দেখো 10 10 কেটে যাচ্ছে, প্লাস মাইনাস 12 কেটে যাচ্ছে, তাহলে k এর মান পেয়ে যাচ্ছে কত, -2। মানে সব জায়গাতে একই, শুধুমাত্র
কে এর জায়গায় -2 বসে আছে, সেই জন্য কে এর মান হচ্ছে কত, -2। এটাই অ্যান্সার। এখন আমরা 2 দাগের অঙ্কগুলো করব। দেখো প্রশ্ন দেখো, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করি। বাস্তব বীজ থাকলে নির্ণয় করো, নচেত নির্ণয় করতে বলা হয়নি। তাহলে কি করে বুঝি বাস্তব বীজ আছে কিনা? তাহলে আমাদের কি টেস্ট করতে হবে? আমাদের নিরূপক টেস্ট করতে হবে। নিরূপক কোনটি? বি স্কোয়ার মাইনাস 4ac এর মান টেস্ট করতে হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 হয় বা 0 থেকে যদি বড় হয় তাহলে বাস্তব বীজ আছে, আর যদি ছোট হয় তাহলে বাস্তব বীজ নেই। যদি বাস্তব বীজ থাকে তাহলে আবার শ্রীধর অ্যাপ্লাই করে আমরা জানি যে এক্স এর মান কেমন হয়, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সেটা অ্যাপ্লাই করে করবো। যাই হোক, 2 1 নম্বর দেখো এটা দেওয়া আছে। তাহলে এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে এর মানটা নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। a এর মান কত হবে? x স্কয়ার সহগটা a এর মান দেখো 3, b এর মান কত হবে? x এর সহগ, আর c কত হবে? ধ্রুবক পদটায় -4। তাহলে আমরা কি চেক করব? বীজ বাস্তব হচ্ছে কিনা। তাহলে এই মানটা চেক করব, বি স্কয়ার মাইনাস 4ac নিরূপকের মানটা, এই কত হয়, বি এর মান বসিয়ে দিই 11 স্কয়ার -4a বলতে এখানে 3 আর c বলতে -4। তাহলে 11 স্কয়ার কত হয়? 121 মাইনাস প্লাস 12 4 বার 40 যোগ করলে হবে 9 6 169, শূন্যের চেয়ে বড়, গ্রেটার দেন 0। যেহেতু শূন্যের চেয়ে বড় তাহলে সমীকরণের বাস্তব বীজ আছে। অতএব সমীকরণের বাস্তব বীজ আছে। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে জানি আমরা x এর মান কেমন হয়, বীজ দুটি, x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস b এর মান বলা আছে 11 প্লাস মাইনাস, এই যে এই মানটা দেখো আমরা ক্যালকুলেশন করব না, কেন? কারণ এই মানটা অলরেডি আমরা বের করে ফেলেছি। দেখো 169, তাহলে রুট ওভার 169 বাই 2a বলতে এখানে কত, 3। তাহলে -11 প্লাস মাইনাস 169 আমরা জানি 13 স্কয়ার হয়, তাহলে এর বর্গমূল কত হবে? 13 বাই 3 দিয়ে 6। তাহলে একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে, চাইলে এটাকে আমরা হয় অথবা দিয়ে করতে পারি, বা একবারে আমরা কমা কমা দিয়েও লিখতে পারি। কমা কমা দিয়ে আমরা করছি, দেখো -11 প্লাস নিলাম ফার্স্টে 13 বাই হচ্ছে 6, কমা দিয়ে লিখবো কি -11 -13 বাই 6, কমা দিয়ে একবার লিখে দিলাম। এই দেখো প্লাস থেকে মাইনাসটা ছোট, তাহলে প্লাস চিহ্ন হবে, 13 থেকে 2 বাদ দিলে 11 বাদ দিলে 2, 2 বাই 6 কাটাকুটি করলে 1/3, তাহলে পেয়ে গেলাম 1/3। এদিক কত হবে? মাইনাস, দুটোই মাইনাস, তাহলে মাইনাস থাকবে, মাইনাস যোগ করলে কত হবে? 24/6, 6 দিয়ে কাটছি কত হবে? 4, তাহলে পেয়ে গেলাম কত? -4। তাহলে এক্স দুটো মান পেলাম, একটা মান পেলাম 1/3, একটা পেলাম কত? -4। আবার বলছি এটাকে হয় অথবা দিয়ে করলেও হবে, আমরা একবারে কমা কমা দিয়ে লিখে ফেলেছি। অতএব নির্ণেয় বীজ বা সমাধান 1/3 ও -4। 2 নম্বরই দেখো, x - 2 × x + 4 + 9 = 0। তাহলে ফার্স্টে চেক করো বাস্তব বীজ আছে কিনা। তার জন্য করছি কি, আমরা ফার্স্টে আমরা সহজ করে নিচ্ছি। দেখো এই দুটো গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে কত হবে? x × x, x² হয়ে যাচ্ছে, প্লাস 4x, -2 দিয়ে গুণ করতে তাহলে -2x, মাইনাস প্লাসে মাইনাস 4 2 8 প্লাস 9 = 0, বা x², এটা হচ্ছে প্লাস 2x, এখানে প্লাস বড় তাহলে প্লাস 9 থেকে 8 বাদ দিলে 1 সমান 0। সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে এর মানটা নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পায়। a এর মান, x এর সহগটা a এর মান, এই যে দেখো সহগটা হচ্ছে 1, b এর মান মানে x এর সহগটা 2, c এর মান কত? ধ্রুবকটাই, তাহলে 1।
তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের মান বের করছি। কেমন হচ্ছে দেখি। বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে 1, 2 এর স্কোয়ার 4 মাইনাস 4 বিয়োগ করলে 0, নিরূপক 0, অতএব সমীকরণের বীজ বাস্তব। অতএব সমীকরণটির বাস্তব বীজ আছে। শ্রীধর আচার্যের সূত্রানুসারে আমরা জানি বীজ দুটো কি হবে, একটা হবে মাইনাস বি, অন্যটা প্লাস দিয়ে মাইনাস দিয়ে হয়, একসাথে করে দিচ্ছি। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মানগুলো বসে ফেলি। মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস 4a, এ বলতে 1 আর সি বলতে তাও 1 বাই 2a, এ বলতে 1 মাইনাস 2 প্লাস মাইনাস 2 এর স্কোয়ার 4 মাইনাস 4 কে 4 বাই 2 মাইনাস 2 প্লাস মাইনাস বিয়োগ করলে 0, 0 এর বর্গমূল 0 হয় বাই 2। তাহলে দুটো পার্টে করে নিই আমরা, কমা কমা দিয়ে লিখবো। এবার প্লাসটা নিব আর মাইনাস নিই, প্লাস নিলে কত হবে -2 প্লাস 0, তাহলে কত -2ই হবে বাই 2, মাইনাস নিলে তাও কত হয় -2 বাই 2 হচ্ছে, কাটাকাটি করলে 1, এখানেও 1, তাহলে কত হচ্ছে -1, -1। অতএব নির্ণেয় বীজ দুটি -1, -1। এবারে 3 নম্বরটি করব। এখানকার প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে লেখা একই, সেই জন্য আমরা এই অঙ্কে আমরা লেখা বেশি লিখবো না। আর যাই হোক, এটাকে আমরা ফার্স্টে আমরা সহজে করে নিই। এই যে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার সূত্র কি হয় a স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 4x, বি বলতে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস, এটা গুণ করে দিই 2x মাইনাস প্লাসে মাইনাস 6 সমান 0, স্কোয়ার করলে 16x স্কোয়ার মাইনাস 4 2 8 24 x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 সমান 0, 16x স্কোয়ার, এদের x এর সদৃশ পদ, তাহলে কত হয় -26x, এখানে প্লাস নয় এখানে মাইনাস হয়, তাহলে কত হবে +3 সমান 0। সমীকরণটিকে আমরা যদি x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমান তুলনা করি, তাহলে আমরা a এর মান পেয়ে যাব। a এর মান মানে x স্কোয়ার সহগটাই 16, b এর মান মানে x এর সহগটা কত -26, আর c এর মান পেয়ে যাবো কত 3। তাহলে এখানে a সমান এইটা, b সমান এটা, আর c সমান এইটা। এখন আমরা নিরূপক মানে b স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করে দিই কত হয়। তাহলে b বলতে এখানে -26 এর স্কোয়ার মাইনাস 4, এ বলতে 16 আর সি বলতে 3, 26 এর স্কোয়ার করলে হয় 676 মাইনাস এটা গুণ করলে হবে 192 বিয়োগ করলে হবে 484, এই মানটা শূন্যের থেকে বড় আছে। অতএব সমীকরণের বীজ বাস্তব। অতএব সমীকরণের বীজ বাস্তব। যেহেতু বাস্তব, আমরা জানি শ্রীধর আচার্যের সূত্রানুসারে x সমান জানি -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। b এর মান বসাই, মাইনাস এখানে মাইনাস ছিল আবার, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 26 প্লাস মাইনাস, এই যে এই মানটা ক্যালকুলেশন করা আছে আমাদের 484 বাই 2a, এ বলতে এখানে কত 16 বাই 26 প্লাস মাইনাস 484 বর্গমূল করি আমরা। উৎপাদকের সাহায্যে করছি, ভাগ প্রক্রিয়া করলে হবে, আমরা উৎপাদকের সাহায্যে করছি। 2 দিয়ে ভাগ করলে 2 4 2, আবার 2 দিয়ে 1 2 1, 11 দিয়ে 11, দুটোর বদলে একটা, তাহলে একটা 2 পাচ্ছি, এখান থেকে 11 পাচ্ছি, তাহলে 11 2 22, তাহলে পেয়ে গেলাম 22 বাই 16 2 32। তাহলে একবার প্লাস নিচ্ছি আর একবার মাইনাস নিচ্ছি, প্লাস নিলে হবে 26 প্লাস 22 বাই 32, আর মাইনাস নিলে 26 মাইনাস 22 বাই 32, এটা যোগ করলে হবে 8 4 32, কমা দিয়ে বিয়োগ করলে হবে 4 বাই 32। উপরে করছি আমরা এই যেখান থেকে সমান দিয়ে, তাহলে x সমান লিখবো এখানে আমরা, কাটছি আমরা 16 দিয়ে 32, 3 16 48, 4 দিয়ে 1 4 দিয়ে 8,
তাহলে কত হচ্ছে, এটা পূর্ণ করলে হয়ে যাচ্ছে 1 পূর্ণ 1/2, 1 পূর্ণ 1/2, এটা বেরাচ্ছে 1/8। অতএব নির্ণেয় বীজগুলি 1 পূর্ণ 1/2 ও 1/8। এবার আমরা 4 নম্বরটি করব। 3x² + 2x - 1 = 0 সমীকরণটিকে x² + bx + c = 0 যেখানে a not = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a = 3, b = 2, c = -1। এই যে সহগগুলো x² সহগ 3, b 2, c -1। b² - 4ac নির্ভোগ বের করে দিই কেমন হয়, একই হবে। তাহলে 2² - 4, a বলতে 3, c বলতে -1। তাহলে 4 + 12 = 16 > 0, 0 চেয়ে বড় হচ্ছে। অতএব বীজ বাস্তব, অতএব সমীকরণটির বীজ বাস্তব। যেহেতু বাস্তব বীজ আছে তাহলে শ্রীধর আচার্যের সূত্রানুসারে আমরা জানি x এর দুটো মান হয়, কেমন হয়, -b ± b² - 4ac/2a। b এর মান কত হবে, এই যে -2 প্লাস এই যে এই মানটা আমাদের ক্যালকুলেট করা আছে দেখো 16, তাহলে √16/2a বলতে এখানে 3 বসিয়ে দিলাম। -2 + 16 √ 4/6, আগে প্লাস নিয়ে করি, তাহলে -2 + 4/6, কমা দিয়ে মাইনাস নিই আমরা, -2 - 4/6, প্লাস নিলে 4 থেকে 2 বাদ দিলে 2, 2/6, তাহলে কাটাকুটি করে দিই আমরা 3, এটা কত -6/6, কাটাকুটি করলে 1, তাহলে 1/3, -1। অতএব নির্ণেয় বীজগুলি হলো 1/3 ও -1। এবার 2 এর 5 নম্বরটি করব। 3x² + 2x + 1 = 0 একইভাবে আমরা সমীকরণটিকে ax² + bx + c = 0 যেখানে a not = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। a এর মান পেয়ে যাচ্ছি, x² সহগটা a এর মান, x² সহগ এই দেখো এখানে a আর এখানে 3, তাহলে a = 3, x এর সহগ b, এইখানে দেখো 2, তাহলে b এর মান 2, c এর মান দেখো 1, তাহলে b² - 4ac এর মান বের করে দিই কেমন হয়, যদি 0 থেকে বড় হয় বা 0 সমান হয় তাহলে বাস্তব বীজ আছে, আর যদি <0 হয় তাহলে বাস্তব বীজ নেই। বের করি আমরা, b² মানে 2 এর স্কয়ার -4, a বলতে 3 আর c বলতে এখানে 1, তাহলে 4 - 12, এই প্লাস মাইনাস মাইনাস বড় তাহলে মাইনাস চিহ্ন, 12 থেকে 4 বাদ দিলে 8, <0 হয়ে যাচ্ছে। যেহেতু <0 অতএব সমীকরণটির বাস্তব বীজ নেই। অতএব সমীকরণটির বাস্তব বীজ নেই। যেহেতু বাস্তব বীজ নেই অতএব আমাদের সমাধান করার দরকার নেই, কারণ প্রশ্নেই বলা আছে বাস্তব বীজ থাকলে তবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো। বাস্তব বীজ নেই, সেই জন্য আমরা আর সমাধান করব না, এখানে অঙ্কটা শেষ। এবার আমরা 6 নম্বরটা করি। একইভাবে দেখো সমীকরণটাকে আমরা ax² + bx + c = 0 যেখানে a not = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a এর মান এখানে 10, এই যে পরপর লিখে যাব, b এর মান -8 1 আর c এর মান -3, অতএব b² - 4ac, b² বলতে -1 এর স্কয়ার, 4a বলতে 10 আর c বলতে -3, এই যে এখানে, তাহলে এটা 1 প্লাস 3 4 12, 10 দ্বিগুণ 120, 121 > 0, যেহেতু > 0 অতএব সমীকরণের বাস্তব বীজ আছে, অতএব সমীকরণটির বাস্তব বীজ আছে। শ্রীধর আচার্যের সূত্রানুসারে আমরা জানি বীজগুলো কেমন হয়, -b ± b² - 4ac/2a, b বলতে এখানে দেখো -1 তাহলে +1 হয়ে যাচ্ছে, +1,
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা অলরেডি আমরা আগে বের করে রেখেছি। 121/2a বলতে এখানে 10, তাহলে 1 প্লাস মাইনাস 121 11 স্কোয়ার, তাহলে বর্গমূল 11/20 প্লাস নি ফার্স্টে আমরা, তাহলে 1 প্লাস 11/20 মাইনাস নিলে 1 মাইনাস 11/20 প্লাস নিলে 12/20 মাইনাস নিলে মাইনাস 10/20, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, 0 0 কাটলাম, তাহলে এখানে 3/5 আর এখানে মাইনাস 1/2। অতএব নির্ণেয় বীজগুলি একটা হলো 3/5 ও একটা হচ্ছে মাইনাস 1/2। এবার আমরা 2 এর 7 নম্বর অঙ্কটি করব। একই রকম আছে, দেখো 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 সমান 0। তাহলে সমীকরণটাকে আমরা একইভাবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে a এর মান পেয়েছি, দেখো x স্কোয়ারের সহগটাই a এর মান 10, b এর মান x এর সহগটাই মাইনাস 1 আর c এর মানটা হচ্ছে 3। অতএব b স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা বের করে দিই কেমন হয় নিরূপকটা। b স্কোয়ার মানে মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 4, a বলতে 10 আর c বলতে 3, তাহলে কত হচ্ছে 1, 3 4 12 আর 10 দ্বিগুণ করলে 120, মাইনাস বড় তাহলে মাইনাস চিহ্ন, বিয়োগ করলে 119, লেস দেন 0 হয়ে গেল। যেহেতু লেস দেন 0, অতএব সমীকরণের বা সমীকরণটির বাস্তব বীজ নেই। যেহেতু বাস্তব বীজ নেই, সমাধানের দরকার নেই, প্রশ্নেই বলা আছে, এখানেই শেষ। এবার আমরা 8 নম্বরটি করব। 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 সমান 0। একইভাবে আমরা সমীকরণটিকে আমরা এর সঙ্গে তুলনা করে দিচ্ছি, করলে a এর মান পেয়ে যাচ্ছি, দেখো x স্কোয়ার সহগটা a এর মান, তাহলে a এর মান 25, b এর মান মাইনাস 30, c এর মান 7। 25, b এর মান মাইনাস 30, c এর মান 7, তাহলে b স্কোয়ার মাইনাস 4ac মান বের করছি, মাইনাস 30 এর স্কোয়ার মাইনাস 4a বলতে 25, c বলতে 7, 30 এর স্কোয়ার মাইনাস প্লাস হয়ে আছে, তাহলে 30 মান 3 3 9 900 মাইনাস 4 25 100, 107 দিয়ে গুণ করলে 700, বিয়োগ করলে 200, শূন্যের চেয়ে বড় গ্রেটার দেন 0, যেহেতু গ্রেটার দেন 0, অতএব সমীকরণটির বাস্তব বীজ আছে। শ্রীধর আচার্যের সূত্রানুসারে ওই বীজ দুটি কেমন হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, মানগুলো বসাই, মাইনাস বি, এই যে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 30 প্লাস মাইনাস রুট ওভার, এই যে মানটা অলরেডি পেয়ে গেছি আমরা 200/2a বলতে এখানে 25, তাহলে 30 প্লাস মাইনাস, আচ্ছা 200 বর্গমূল বের করি আমরা, 200-কে 10 দিয়ে করলে 20, আবার 10 দিয়ে করলে 2, দুটোর বদলে একটা, 2 এ জোড়া পাচ্ছি না, তাহলে 2 থেকে যাবে, তাহলে 10 ভিতর রুট 2 থেকে গেল, যেহেতু জোড়া পাইনি আমরা, বাই 50 কমন দেখো 10, তাহলে এখান থেকে 3 প্লাস মাইনাস রুট 2/50, 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে 3 প্লাস মাইনাস রুট 2/5, প্লাস মাইনাস রুট আলাদা করে দিচ্ছি, তাহলে কত হবে 3 প্লাস রুট 2/5 একটা, আরেকটা পাবো 3 মাইনাস রুট 2/5। অতএব নির্ণেয় বীজগুলি 3 প্লাস রুট 2/5, একটা হবে 3 মাইনাস রুট 2/5। এবার আমরা 2 এর লাস্ট 9 নম্বর অঙ্কটি করব। দেখো 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6x সমান 25, তাহলে ফার্স্ট এটাকে আমরা সূত্রে ভেঙে দিই, a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2a বলতে 4x, b বলতে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 6x সমান 25, এটা হবে 16x স্কোয়ার মাইনাস 4 2 8, 8 2 16, 16x প্লাস 4, এখানে 6x বাম দিকে আনলে মাইনাস 25 সমান 0। 16x স্কোয়ার, এই দেখো মাইনাস আর প্লাস মাইনাস বড়, তাহলে মাইনাস 16 থেকে 6 বাদ দিলে 10x, আর এখানে মাইনাস 25 আর প্লাস 4, তাহলে মাইনাস হবে মাইনাস 21 সমান 0। অতএব একইভাবে সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই।
তাহলে এ এর মান পেয়ে যাচ্ছি কত, এক্স স্কোয়ারের সহগটা এ এর মান 16, বি এর মান এই যে সহগটাই -10, সি মানে কোনটা, ধ্রুবকটাই। আমরা এটা না দেখেও ডাইরেক্ট বলতে পারবো এখান থেকে এক্স স্কোয়ারের সহগটা এ, এটা বি, এটা সি। যাই হোক, বি স্কোয়ার -4 সি মানটা বের করি। বি মানে -10 স্কোয়ার, আর -4 এ বলতে 16, সি বলতে -21। এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 10 স্কোয়ার 100 প্লাস 4 কে 16 দিয়ে 32 2 64, 21 দিয়ে গুণ করলে তোমরা গুণ করে দেখবে এটা হবে 1344, যোগ করলে 1444, গ্রেটার দেন 0। অতএব সমীকরণের বীজ বাস্তব, বীজগুলি বাস্তব। অতএব আমরা জানি শ্রীধর আচার্যের সূত্রানুসারে বীজগুলি কেমন হয়, x1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a হয়, যেখানে মাইনাস বি বলতে +10 হয়ে গেল, প্লাস মাইনাস এইটা কত 1444 বাই 2a, এ মানে 16, 10 প্লাস মাইনাস। আচ্ছা, এই বর্গমূলটা যদি তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো তাহলে খুব সহজে হয়ে যাবে, আর যদি উৎপাদকের সাহায্য করো তাও হবে, একটু কঠিন হবে। যাই হোক, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করছি। 1444 বর্গমূল, এটা 2টা করে ঘর নিতে হয়, 14 আছে তাহলে 3 3 9, 3 বার 9 হয়ে গেল, বিয়োগ করলে 5, 3 ডবল করতে হয় 6 হয়ে গেল। তাহলে কবারে মিলে উপর থেকে নামিয়ে দিই 44, তাহলে দেখো 4 8 8 64 হয়, তাহলে 8 দিয়ে দেখলাম 64, 4 হাতে গেল 6, এই যে 8 6 48, 8 6 মিলে যাচ্ছে 54। তাহলে এই যে দেখো বর্গমূল কত হচ্ছে 38, তাহলে 38 বাই 32 প্লাস নিচ্ছি ফার্স্ট টাইম, তাহলে 10 প্লাস 38 বাই 32, আর যদি মাইনাস নিতাম তাহলে 10 মাইনাস 38 বাই 32। এটা যোগ করলে হবে কত 48 বাই 32, এটা করলে হবে কত -28 বাই 32। যদি কাটাকাটি করে 16 দিয়ে দেখো 3, 16 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 8, তাহলে কত পেলাম, এক্স এর মানগুলো পেয়ে গেলাম 3/2, আর কমা দিয়ে পেয়ে গেলাম -7/8। পূর্ণ করলে 1 পূর্ণ 1/2 হবে, এটা হবে -7/8। অতএব নির্ণেয় বীজগুলি একটা 1 পূর্ণ 1/2 আর অন্যটি -7/8, এটাই অ্যান্সার। এখন আমরা 3-এর লিখিত অঙ্কগুলো করব। দেখো ফার্স্টে বলা আছে, প্রশ্নেই বলা আছে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তাহলে কি বলা আছে দেখো, 3-এর 1 নম্বরটি, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো আমি ছবি আঁকছি, এটি সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে। সমকোণী ত্রিভুজ জানি একটা কোণ কত হবে, 90 ডিগ্রি হবে নিশ্চয়ই। তার মধ্যে বলা হয়েছে অতিভুজের দৈর্ঘ্য বলছে ছোট বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ছোট বাহুর ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে x সেমি। তাহলে অতিভুজ কি বলেছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 2 দ্বিগুণ করলাম 6 বেশি, তাহলে +6, তাহলে অতিভুজ কত হবে 2x + 6। আবার বলেছে তৃতীয় বাহুটি বলেছে অতিভুজের দৈর্ঘ্য থেকে এই যে দৈর্ঘ্যটা আছে না তার থেকে বলছে 2 কম, তাহলে 2 কম দিলাম, তাহলে কত হবে 2x + 6 - 2 মানে 2x + 4। তাহলে 3টে বাহু পেয়ে গেলাম। ভূমি, এটাকে আমরা ভূমি বলি, এটাকে লম্ব বলি, এই যে 2x + 4, আর এটাকে আমরা কি বলছি অতিভুজ বলছি। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি হয়, অতিভুজ স্কয়ার হয়। সেখান থেকে আমরা x এর মান পেয়ে যাব, x এর মান পেয়ে গেলে 3টা বাহুর দৈর্ঘ্য সেখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি, ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেমি,
অতএব অতিভুজের দৈর্ঘ্য এই দেখালাম এর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, এত সেমি। অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য এর থেকে 2 কম 2x + 6 - 2 সেমি, বিয়োগ করলে হবে 2x + 4 সেমি। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ভূমির স্কয়ার। এখানে ভূমি বলতে কোনটা? ভূমি বলতে এই যে দেখো এই ছোট বাহুটাই ভূমি ধরছি আমরা, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব বলতে এখানে 2x + 4 এর স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মানে 2x + 6 এর হোল স্কয়ার। এখানে লিখিয়ে দেব যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, সংক্ষেপে লিখেছি আমরা। আচ্ছা, এটা সূত্রে করে নিই। এটা x স্কয়ার আছে, এটা কি a + b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মানে এটার স্কয়ার প্লাস 2a বলতে 2x, b বলতে 4 আর b স্কয়ার মানে 4 এর স্কয়ার। এখানে a + b হোল স্কয়ার, a বলতে এখানে 2x এর স্কয়ার, 2a বলতে 2x, b বলতে 6, b স্কয়ার মানে 6 এর স্কয়ার। এটা হচ্ছে x স্কয়ার, এটা কত 4x স্কয়ার, 2 দিয়ে 4, 4 4 16x প্লাস 16, এইদিকে হবে 4x স্কয়ার ডান দিকে, 2 দিয়ে 4, 4 6 24x প্লাস 36 সমানের বাম দিকে দেখো 4x স্কয়ার, ডান দিকেও 4x কেটে দিলাম, বা x স্কয়ার এই যে x গুলো এক জায়গায় রাখছি 16x প্লাস ছিল মাইনাস 24x প্লাস 16 আর ওই পার থেকে আসলে মাইনাস 36 সমান 0, বা x স্কয়ার মাইনাস বড় তাহলে মাইনাস 24 থেকে 16 বাদ দিলে 8x আর এখানে মাইনাস 36 থেকে 16 বাদ দিলে 0 2 20। এই যে পেয়ে গেলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা ছিল ফার্স্ট কোশ্চেন। এবার বলা হয়েছে এটাকে শ্রীধরের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে এটাকে সমাধান করতে বলা হয়েছে। আমরা এটাকে উৎপাদকের সাহায্যে করব, খুব সহজ হয়ে যাবে। শ্রীধর সূত্র অ্যাপ্লাই করে করলেও হবে, আমরা উৎপাদকের সাহায্য করছি। দেখো তাহলে কেমন করে করতে হবে, 20কে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে মাইনাসের সাহায্য নিয়ে আমরা 8 বানাবো। তাহলে জানি 10 দিয়ে 20, 10 - 8, তাহলে বা x স্কয়ার 10 - 2 সমান 8, x - 20 সমান হচ্ছে 0, কারণ 10 দিয়ে 20, 10 - 2 করলে 8 হয়ে যাচ্ছে। x স্কয়ার - 10x প্লাস 2x - 20 সমান 0, কমন যাবে x, তাহলে x - 10 প্লাস 2 কমন এখানে x - 10 সমান 0। আবার দেখো x - 10 কমন যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে থাকবে x, ওখানে থাকবে 2, দুটি রাশির গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। যদি প্রথমটা 0 হয় x - 10 সমান 0, বা x এর মান পেয়ে গেলাম 10। যদি ওইটা 0 হয় মানে x + 2 0 হয়, তাহলে x এর মান পেয়ে গেলাম -2। xটা কি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এটা হচ্ছে অগ্রাহ্য, গ্রহণ করতে পারলাম না, এই মানটাকে নিতে পারলাম না, কারণ ত্রিভুজের বাহু ঋণাত্মক হতে পারে না, সেই জন্য নিতে পারলাম না মানটাকে, মাইনাসের মানটাকে। অতএব x এর মান 10, x যদি 10 হয় তাহলে পেয়ে গেলাম অতএব ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি। অতএব অতিভুজের দৈর্ঘ্য কত হবে, ওই যে 2x + 6 মানে 2 × 10 + 6 সমান 20 প্লাস 26 সেমি। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য এই যে 2x + 4 মানে 2 × 10 + 4 সমান 20 প্লাস 24 সেমি। পেয়ে গেলাম তিনটে বাহুর দৈর্ঘ্য, এটাই অ্যান্সার। এখন আমরা 3-এর 2 নম্বর অঙ্কটি করব। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়,
এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। খুব সহজ প্রশ্ন, একদম আমরা খুব সহজেই করে নিতে পারবো। বলা হয়েছে যে দশকের ঘরের অঙ্কটি বলছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে প্রথমে আমরা ধরি যে এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স, ধরি এককের ঘরের অঙ্ক এক্স। দশকের ঘরের অঙ্ক কি বলা, দশকের ঘরের অঙ্ক বলা যায় এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, অতএব দশকের ঘরের অঙ্ক কত হবে, এর দ্বিগুণ বলা হয়, তাহলে 2x, 2 দিয়ে গুণ করে দিলাম 2x। তাহলে সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি হবে, সংখ্যা বের করার নিয়ম কি, দশককে আমরা 10 দিয়ে গুণ করি আর একককে আমরা তার সঙ্গে যোগ করে দিই। দশককে 10 দিয়ে গুণ করে এককের সঙ্গে যোগ করে দিলে সংখ্যাটা পেয়ে যাবে। সংখ্যাটি হচ্ছে কি 10 × 2x প্লাস একক যোগ করে দিচ্ছি, এটা হচ্ছে সংখ্যাটা। 10 × 2 = 20x প্লাস x যোগ করলে 21x, অতএব সংখ্যাটি হচ্ছে 21x। এটা আমরা স্থানীয় মান থেকে আমরা জানি, স্থানীয় মান বিস্তার করা থেকে এই নিয়মটা আমরা জানি। যাই হোক, এবার কি বলা হয়েছে দেখো, এবার বলা হয়েছে যে এককের ঘরের অঙ্ক দিয়ে সংখ্যাটাকে গুণ করলে 189 হয়। বলছে যে সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে, এককের ঘরের অঙ্ক মানে কোনটা, এক্স, এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফলটা বলছে যে 189 হয়। তাহলে শর্তানুসারে এই যে এটা সমান 189, তাহলে x × x, x² হয়ে যাচ্ছে, আর 21টাকে আমরা ডান দিক পাঠিয়ে দিচ্ছি, ডান দিকে পাঠালে ভাগ হয়ে যাবে, গুণ ছিল যেহেতু এইদিকে, ভাগ মানে বাই হয়ে গেল। আমরা 3 দিয়ে কাটছি, 3 × 7 = 21, 3 দিয়ে 3 × 6 = 18, 3 × 3 = 9, 7 দিয়ে কত হবে, 7 × 9 = 63, তাহলে 9। বাম দিকে আনছি, তাহলে কত হবে, x² - 9 = 0। এটাকে আমরা উৎপাদকের সাহায্যে x এর মানটা বের করব। দেখো a² - 9 মানে কত স্কয়ার, 3² তাহলে x² - 3² = 0। a² - b² সূত্র কি হয়, a + b, a বলতে x, b বলতে 3, আর x - 3 = 0। দুটি রাশির গুণফল 0, তাহলে হয় x + 3টা 0 অথবা x - 3 0। যদি এটা 0 হয় x এর মান পেয়ে গেলাম -3, আর যদি এটা 0 হয় x এর মান পেয়ে গেলাম 3। কিন্তু এই মানটা নিতে পারবো না, কেন, এটা অগ্রাহ্য গ্রহণ করতে পারলাম না, কেন, কারণ প্রশ্নেই বলা হয় যে সংখ্যাটি ধনাত্মক। অগ্রাহ্য কারণ সংখ্যাটি ধনাত্মক হবে, অতএব x এর মান পেয়ে গেলাম 3, অতএব এককের ঘরের অঙ্ক হচ্ছে 3, অতএব এককের ঘরের অঙ্ক 3, অ্যানসার 3। তাহলে এবার আমরা 3-এর 3 নম্বর অঙ্কটি করব। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। প্রশ্নে বলা হয়েছে যে অনিকের গতিবেগ তার থেকে বলছে সালমার গতিবেগ বলছে 1 বেশি, সালমার গতিবেগ 1 মিটার/সেকেন্ডে বেশি। আবার বলা হয়েছে যে 180 মিটার যেতে অনিকের যে সময় লাগবে সালমার বলছে আবার 2 সেকেন্ড কম সময় লাগে, 2 সেকেন্ড কম লাগবে, তাই তো। তাহলে আমাদের কাজ হবে কি, 180 মিটার যেতে অনিকের কত সময় লাগে বের করব, আর 180 মিটার যেতে সালমার কত সময় লাগে বের করব। যেহেতু সালমার সময়টা 2 সেকেন্ড কম, তাহলে অনিকের ওই সময়টা থেকে সালমার সময়টা বাদ দিলে আমরা সেটা 2 পেয়ে যাব। তাহলে শর্তানুসারে ওইটা বিয়োগ এটা করব কি 2 সেকেন্ড। তাহলে আমরা আবার প্রশ্নে দেখছি যে অনিকের গতিবেগ দেওয়া নেই, তাহলে প্রথমে ধরে নিচ্ছি আমরা যে অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড। ধরি অনিকের গতিবেগ x মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে x মিটার যায়,
তাহলে সালমার গতিবেগ কত হবে? অতএব সালমার গতিবেগ এক বেশি, তাহলে +1 x +1 মিটার পার সেকেন্ড। এক সেকেন্ডে x +1 মিটার যায়। তাহলে এখন 180 মিটার যেতে অনিকের কত সময় লাগে বের করব। তাহলে 180 মিটার যেতে অনিকের সময় লাগে, সময় আমরা জানি দূরত্বকে আমরা কি দিয়ে ভাগ করি? গতিবেগ দিয়ে ভাগ করি। এই যে অনিকের গতিবেগ দেওয়া আছে x, এত সেকেন্ড। কারণ কি লিখি দিই এখানে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, সেই জন্য এটা করতে পারলাম। তাহলে 180 মিটার যেতে অনিকের সময় লাগে 180 বাই x সেকেন্ড। একইভাবে 180 মিটার যেতে সালমার সময় লাগে কত হবে? 180 বাই সালমার গতিবেগ x +1 সেকেন্ড। আবার এই সময়টা এর থেকে 2 সেকেন্ড কম, তাহলে শর্তানুসারে যে এইটা বিয়োগ এটা হচ্ছে 2 সেকেন্ড, মানে 180 বাই x মাইনাস এই যে এটা 180 বাই x +1, এটা কম কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে শর্তানুসারে এইটা মাইনাস ওটা হচ্ছে 2 সেকেন্ড। লসাগু করে ফেলি। তাহলে কত হবে লসাগু? x × x +1 লসাগু, গুণ আকারে রেখে দিলাম, সেটাই লসাগু। ভাগ করলে x চলে গেল, x +1, 180 দিয়ে গুণ করছি, 180x প্লাস 180, ভাগ করলে চলে যাচ্ছে, x থাকছে, 180x সমান 2। এই যে কেটে আসে, দেখো কেটে গেল। তাহলে কত হলো? 180 বাই এটা গুণ করে দিই x² প্লাস x সমান 2। এটা সমানের উপরে বাম দিকে এবং ডান দিকে কাটতে পারবো আমরা, 2 দিয়ে কাটলে 90। তাহলে কোনাকুনি গুণ করে ফেলি, এই কোনাকুনি আর এই কোনাকুনি, ফার্স্ট এই কোনাকুনি করি, কারণ x² যেহেতু আছে x² প্লাস x হবে, এই কোনাকুনি করলে 90। বাম দিকে আনলে হবে x² প্লাস x মাইনাস 90 সমান 0। এটাকে আমরা শ্রীধর বা উৎপাদকের সাহায্যে সমাধান করতে পারবো। আমরা উৎপাদকের সাহায্যে করছি। এই যে 90কে ভেঙে 1 করতে হবে মাইনাসের সাহায্য নিয়ে, 9×90 10 - 9, তাহলে x² প্লাস 10 - 9 ইন্টু x মাইনাস 90 সমান 0, বা x² প্লাস 10x প্লাস মাইনাস 9x মাইনাস 90 সমান 0, বা x যদি কমন নিই x প্লাস 10, এখানে মাইনাস 9 কমন, তাহলে x প্লাস 10 সমান 0। এই দুটো সেম হবে, দেখো। তাহলে x প্লাস 10 আবার কমন নিচ্ছি, এইখানে x ওইখানে মাইনাস 9, দুটি রাশির গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। যদি প্রথমটা 0 হয় x প্লাস 10 সমান 0, বা x এর মান পেয়ে গেলাম কত? -10, অথবা x মাইনাস 9 সমান 0, বা x সমান কত পেয়ে গেলাম? 9। এই মানটা নিতে পারবো না, অগ্রাহ্য গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? গতিবেগ, এক্সটা কি গতিবেগ, গতিবেগ ঋণাত্মক হতে পারে না। গতিবেগ, কারণ কি এখানে? কারণ হচ্ছে গতিবেগ ঋণাত্মক হওয়া অসম্ভব। অতএব x সমান 9। অতএব অনিকের গতিবেগ সেকেন্ডে 9 মিটার, এটাই অ্যান্সার। এখন আমরা 3-এর 4 নম্বর অঙ্কটি করবো। দেখো, আমাদের একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কে একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে ওই বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলা হয়েছে। দুটি পার্কের কথা বলা আছে, একটা হচ্ছে কি বর্গক্ষেত্রাকার পার্ক, একটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্ক। এবং এটা বলা হয়েছে যে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্যটা বলছে 5 মিটার বেশি। কার 5 মিটার বেশি? বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর থেকে 5 মিটার বেশি। তাহলে ধরে নিচ্ছি আমরা যে বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত হবে? 5 বেশি যেহেতু এর থেকে, তাহলে x প্লাস 5 মিটার। একইভাবে বলা হয়েছে আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ হচ্ছে এই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর থেকে 3 মিটার কম, তাহলে -3, তাহলে হবে x - 3 মিটার। এটা পেলাম কি আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ। তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে জানি, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি x² বাহুর স্কয়ার হয়, তাহলে এটা কত হবে? x²। এটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে x প্লাস 5 ইনটু x - 3, এটা ক্ষেত্রফল। এইগুলোকে ফার্স্ট আমরা লিখে ফেলি। ধরি
বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। অতএব বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল জানি আমরা কি হয়, বাহুর স্কয়ার হয়, মানে x এর স্কয়ার, বর্গ মিটার। এখন আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান x প্লাস 5 মিটার ও প্রস্থ x মাইনাস 3 মিটার। ক্ষেত্রফল জানি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ x প্লাস 5 ইন্টু x মাইনাস 3। এখন প্রশ্নে বলা হয়েছে যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা, মানে যেটা x প্লাস 5 ইন্টু x মাইনাস 3, এই ক্ষেত্রফলটা বলছে বর্গক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফল মানে x স্কয়ার তার দ্বিগুণ, মানে 2 দ্বিগুণ করে তার দ্বিগুণ অপেক্ষা বলছে, এটা বলছে 78 কম। এই ক্ষেত্রফলটা এর থেকে 78 কম, এটা কম যেহেতু তাহলে মাঝখানে সমান লিখতে গেলে আমাকে এখানে প্লাস দিতে হবে, তবে আমরা সমান লিখতে পারবো। তাহলে শর্তানুসারে এইটা সমান ওইটা। এবার আমরা ক্যালকুলেশন করি, গুণ করে দিই। এক্স স্কোয়ার মাইনাস 3x 5 দ্বিগুণ প্লাস 5x প্লাস মাইনাস মাইনাস 15 প্লাস 78 সমান 2x স্কোয়ার, বা এক্স স্কোয়ার এই যে মাইনাস 3x আর প্লাস 5x তাহলে প্লাস 2x হয়ে গেল। এই যে মাইনাস 15 78, 8 থেকে প্লাস হবে, 8 থেকে 5 বার দিলে 3, 7 থেকে একবার দিলে 6 সমান 2x স্কোয়ার। সবগুলো বাম দিকে আনি, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 63 সমান 0, বা এই দেখো মাইনাস প্লাস, তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 63 সমান 0, বা মাইনাস কমন নিয়ে নিই, কমন নিয়ে ডান দিক পাঠিয়ে দিলে 0 বাই মাইনাস 1 হতো, তাহলে 0 হবে ডান দিকে, তাহলে মাইনাস কমন নিয়ে শুধু বাম দিকে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 সমান 0। এটাকে আমরা সিধর আচার্য বা উৎপাদক বিশ্লেষণ করে করতে পারি। এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, 63কে ভেঙে মাইনাসের সাহায্য নিয়ে 2 বানাবো, 6 9 63, তাহলে কত হচ্ছে 7 9 63, সরি 7 9 63, তাহলে 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 63 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস প্লাস 7x মাইনাস 63 সমান 0, বা এক্স কমন নিচ্ছে x মাইনাস 9 প্লাস 7 কমন নিলে x মাইনাস 9 সমান 0, বা x মাইনাস 9 কমন নিলাম, তাহলে x প্লাস 7 সমান 0। দুটি রাশির গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য, তাহলে হয় x মাইনাস 9 সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। যদি এটা শূন্য হয় x এর মান 9 পেয়ে গেলাম, এটা শূন্য হলে x এর মান মাইনাস 7 পেয়ে গেলাম। মাইনাস হতে পারে না, অগ্রাহ্য, অগ্রাহ্য গ্রহণ করতে পারলাম না, কেন? কারণ এক্সটা কি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সেই জন্য নিতে পারলাম না। অতএব এক্স এর মান 9, অতএব বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। অতএব বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার, এটাই আনসার। এবারে আমরা 3-এর 5 নম্বর অঙ্কটি করব। দেখো, আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে গাছ লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। আয়তক্ষেত্রাকার বাগান ছিল প্রলয় বাবুর। এবার বলা হয়েছে উনি সারি ধরে গাছ লাগাচ্ছিলেন, তাই তো, এরকম সারি ধরে গাছ লাগানো হচ্ছে। এবার বলছেন যে যতগুলো সারি আছে, যতগুলো সারি টোটাল হয়েছে, প্রত্যেকটা সারিতে বলছে 24টা গাছ বেশি লাগানো হচ্ছে। আমি ধরলাম এক্সটি সারি আছে, টোটাল সারি সংখ্যা হচ্ছে এক্সটি, তাহলে প্রত্যেকটি সারিতে গাছ কতগুলো লাগাতে হবে? এক্স প্লাস 24টি, এখানে এক্স প্লাস 24টি, এখানেও এক্স প্লাস 24টি, তাহলে টোটাল কতগুলো গাছ লাগবে? দেখো, একটি সারিতে গাছ লাগছে কত? এক্স প্লাস 24টি,
টোটাল সারি কতগুলো আছে, এক্সটি সারি, তাহলে এক্সটি সারিতে মোট গাছ লাগবে এক্স ইন্টু এক্স প্লাস 24টি, এতগুলো গাছ লাগবে টোটাল বাগানটিতে। টোটাল কতগুলো চারা গাছ ছিল লঙ্কার চারা, টোটাল লঙ্কার গাছ বা লঙ্কার চারা ছিল কতগুলো, 350টি। এতগুলো গাছ লাগানোর পরও দেখছি 10টা বেঁচে গেছে, এতগুলো গাছ লাগানোর পর 10টা গাছ বেঁচে গেছে। এর মানে কি, ছিল 350টা, বেঁচে গেছে 10টা, তার মানে 350 বিয়োগ এইটা সমান হচ্ছে 10। এটাই লিখুই শর্তানুসারে। তাহলে আমরা লিখে ফেলি, ধরি সারি সংখ্যা এক্স, সারি সংখ্যা এক্সটি, অতএব প্রত্যেক সারিতে বা প্রতিটি সারিতে গাছ লাগানো হবে বা হয়েছে এক্স প্লাস 24টি। অতএব এক্সটি সারিতে মোট গাছ লাগবে কতগুলো, এক্স দ্বিগুণ করবে, এক্স ইন্টু এক্স প্লাস 24টি, এটাকে আমরা গুণ করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস 24xটি, এটা এতগুলো মোট গাছ লাগানো হয়েছে। তাহলে শর্তানুসারে 350 গাছ ছিল, সেখান থেকে এতগুলো গাছ লাগানো হয়ে গেছে, মানে এক্স স্কোয়ার প্লাস 24টি গাছ লাগানো হয়ে গেছে, তা সত্ত্বেও 10টা বেঁচে আছে, তার মানে এইটা বিয়োগ এটা সমান 10, বা 350 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 24, সরি এখানে 24x হবে, এখানে x থাকবে, 24x মাইনাস নিচে আসছে এদিকে 10 সমান 0, বা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 24x, দেখো 350 বিয়োগ 10 মানে 340 সমান 0, বা যদি মাইনাস কমনই ডান দিক পাঠিয়ে দিচ্ছি তাহলে 0/-1 হবে, মানে 0 হচ্ছে, তাহলে -1 শুধু কমন নিলে এখানে হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 সমান 0। এবার আমরা উৎপাদকের সাহায্যে করছি, এটাকে ভেঙে মাইনাসের সাহায্য নিয়ে আমরা 24 বানাবো, দেখো 34 ইন্টু 10 340 হচ্ছে, মানে 34 বিয়োগ 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 34 বিয়োগ 10 ইন্টু এক্স মাইনাস 340 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 34x প্লাস মাইনাস মাইনাস 10x মাইনাস 340 সমান 0, বা এক্স কমন নিলে এক্স প্লাস 34, এখানে মাইনাস 10 কমন নিলে এক্স প্লাস 34 সমান 0, আবার কমন এক্স প্লাস 34, তাহলে এখানে থাকবে এক্স, ওইখানে থাকবে -10 সমান 0। দুটি রাশির গুণফল শূন্য, তাহলে হয় এইটা শূন্য, যদি এটা শূন্য হয় তাহলে এক্স এর মান পেয়ে গেলাম -34, আর যদি এটা শূন্য হয় অথবা দিয়ে লিখি এক্স মাইনাস 10 সমান 0 বা এক্স সমান 10, কিন্তু মাইনাস মানটা তো নিতে পারবো না, অগ্রাহ্য, এই মানটা অগ্রাহ্য। কেন অগ্রাহ্য, কারণ এক্সটা কি, এক্স সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সেই জন্য নিতে পারলাম না, তাহলে এক্স এর মান 10, অতএব সারির সংখ্যা 10টি, এটাই আনসার। এবার আমরা 3-এর 6 নম্বর অঙ্কটি করব। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় মানে 6 ঘন্টাতে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি বলা হয়েছে, যে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেই। তাহলে প্রথমে আমরা ধরবো যে একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট, তাহলে জোসেফের একটি জিনিস তৈরি করতে সময় লাগে x মাইনাস 5 মিনিট। এই দেখো লিখি, দেখো ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট, ওই একটা জিনিস তৈরি করতে বল জোসেফের 5 মিনিট সময় কম লাগে, তাই তো, অতএব একটি জিনিস তৈরি করতে জোসেফের সময় লাগে 5 মিনিট কম, মানে x মাইনাস 5 মিনিট, তাহলে নিশ্চয়ই
এবার বলা হয় যে 6 ঘন্টায় জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে আমি বের করব কি যে 6 ঘন্টায় জোসেফ কটা তৈরি করছে আর 6 ঘন্টায় কুন্তল কটা তৈরি করছে, ওই বিয়োগ করলে সেটা কত হবে? 6 হবে। তাহলে এই কথাটা ঘুরিয়ে লিখবো আমরা যে কুন্তল x মিনিটে তৈরি করে একটি জিনিস, কুন্তল x মিনিটে তৈরি করে কটা? একটি জিনিস। 1 মিনিটে তৈরি করে 1/x টি জিনিস, আর 6 ঘন্টাতে, তাই তো 6 ঘন্টা মানে মিনিটে করে ফেলবো আমরা, আর মিনিটে করছি অঙ্কটা যেহেতু, তাহলে 6 × 60 মিনিট সমান 360 মিনিটে তৈরি করে 360/x টি জিনিস। এটাকে করে কুন্তল করে এটা। একইভাবে যদি জোসেফের করতাম তাহলে জোসেফ একই হবে, জোসেফ 360 মিনিটে তৈরি করে কি হবে? 360 বাই কত? এর হয়েছে কুন্তলের x, তাহলে এর কত হবে? এর হয়েছে একটি জিনিসের যেটা সময় লাগে x - 5 টি জিনিস। তাহলে জোসেফ 6 ঘন্টায় তৈরি করছে এতগুলো জিনিস, আর কুন্তল 6 ঘন্টায় করছে এতগুলো জিনিস। আর প্রশ্নে বলা আছে যে জোসেফের 6 ঘন্টায় তৈরি করা জিনিসের সংখ্যা কুন্তলের থেকে 6টি বেশি। তাহলে শর্তানুসারে এইটা বিয়োগ এইটা সমান হচ্ছে 6। তাহলে শর্তানুসারে 360/x - 5 - 360/x সমান হচ্ছে 6। লসাগু করে ফেলি, x - 5 × x লসাগু, ভাগ করে চলে গেল x থাকলো, 360 × x মাইনাস চলে গেল x, 360 দিয়ে গুণ 360x, আর মাইনাস হচ্ছে প্লাস 360 কে 5 দিয়ে গুণ করলে 0, 5 × 6 = 0 হাতে থাকলো 3, আর এদিকে 3 × 5 = 15, 18 সমান 6। বা এই যে প্লাস মাইনাস কেটে দিলাম 360x টাকে, তাহলে কত হবে? 180 শূন্য গুণ করলে x² - 5x সমান হচ্ছে 6। কাটাকাটি করছি দেখো, 6 × 1 = 6, 3 × 6 = 18, 00। বা কোনাকুনি গুণ করছি, তাহলে কত হবে? x² - 5x সমান 300। বাম দিকে আনলে হবে x² - 5x - 300 সমান 0। এবার এটাকে আমরা উৎপাদকের সাহায্যে সমাধান করব। 300 কে ভেঙে 5 মাইনাসের সাহায্য নিয়ে, এই যে দেখো ভাঙাচ্ছি 300 কে, তাহলে কত হবে? 10 দিয়ে 30, 2 দিয়ে 15, তাহলে 10 দিয়ে 20 - 15, দেখ 20 - 15 করলেই দেখো 5 হয়ে যাচ্ছে। তাহলে x² - 20 - 15 ইন্টু x - 300 সমান 0। বা x² - 20x প্লাস 15x মাইনাস 300 সমান 0। বা x কমন নিচ্ছি আমরা, x - 20 প্লাস 15 কমন, এখানে x - 20 হবে তাহলে নিশ্চয়ই। বা x - 20 কমন, x প্লাস 15 হবে সমান 0। দুটি রাশির গুণফল 0, তাহলে হয় এটা 0, তাহলে হয় x - 20 সমান 0, অথবা এই যে x প্লাস 15 সমান 0, অথবা x প্লাস 15 সমান 0। যদি এটা 0 হয় x এর মান 20, যদি এটা 0 হয় x এর মান -15। xটা কি? সময়, সময় লাগে x মিনিট। xটা কি? সময়, সময় তো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য অগ্রাহ্য মানে গ্রহণ করতে পারলাম না, কারণ সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে x এর মান পেয়ে গেলাম 20। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে ওই সময়ে কুন্তল কতগুলো জিনিস তৈরি করবে। অতএব ওই সময়ে, ওই সময় মানে 6 ঘন্টায়, অর্থাৎ 6 ঘন্টায়, অর্থাৎ 6 ঘন্টায় কুন্তল জিনিস তৈরি করবে। এই যে বের করেছি আমরা 6 ঘন্টায়, মানে এই যে 360 মিনিট তৈরি করে 360/x মানে 360/20, 0 0 কাটলাম, 2 দিয়ে 18, তাহলে সমান দিয়ে 18টি জিনিস তৈরি করবে কুন্তল। এটাই আনসার। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। খুব সহজ একটা অঙ্ক।
আচ্ছা, কি বলা আছে যে নৌকার গতিবেগ বলা আছে 8 কিমি পার ঘন্টা। নৌকার বলা আছে 8 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ বলা নেই, স্রোতের গতিবেগ বলা নেই। ধরলাম স্রোতের গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে আমরা জানি স্রোতের অনুকূলে মানে কি? স্রোতের অনুকূলে মানে হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগটা যোগ হয়ে যায়। স্রোতের অনুকূল মানে যেদিকে নৌকা যায় স্রোতটা সেদিকেই যায়, তাহলে গতিবেগটা প্লাস হয়ে যায়। তাহলে স্রোতের অনুকূলে এটা হয়ে যাবে কত? 8 প্লাস এক্স, নৌকা প্লাস স্রোত। আর প্রতিকূলে যখন করব তখন নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, মানে 8 মাইনাস এক্স কিমি পার ঘন্টা। এটা স্রোতের অনুকূলে গতিবেগ, এটা স্রোতের প্রতিকূলে গতিবেগ। প্রশ্নে বলা হয়েছে যে স্রোতের অনুকূলে বলা হয়েছে স্রোতের অনুকূলে 15 কিমি যায় আর প্রতিকূলে যায় 22 কিমি। তাহলে 15 কিমি স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 15/8 প্লাস এক্স, দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দিলাম। এটা স্রোতের অনুকূলে যেতে সময় লাগে। আর প্রতিকূলে আবার দূরত্ব কত বলা আছে? 22 কিমি বলা আছে, 22 কিমি যেতে সময় লাগে, 22 বাই গতিবেগটা মানে 8 মাইনাস এক্স। এই যে দুটো সময় মিলে বলা হয়েছে কত? 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে ওইটা প্লাস এটা হচ্ছে 5 ঘন্টা। বাস এইখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো। এক্স এর মান পেয়ে গেলাম মানে কি? স্রোতের গতিবেগ পেয়ে গেলাম। যাই হোক, করছি আমরা। তাহলে ধরি স্রোতের গতিবেগ বা বেগ এক্স কিমি পার ঘন্টা, মানে ঘন্টা এক্স কিমি। অতএব স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ 8 প্লাস এই যে স্রোতের বেগ এত কিমি পার ঘন্টা। অতএব স্রোতের প্রতিকূলে গতিবেগ সমান নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ এত কিমি পার ঘন্টা। অতএব 15 কিমি স্রোতের অনুকূলে যেতে সময় লাগে, দূরত্ব 15 কিমি আর গতিবেগ পেয়ে গেছি আমরা 8 প্লাস এক্স এত ঘন্টা। কেন? যেহেতু সময় সমান আমরা জানি, কি জানি? দূরত্ব বাই গতিবেগ, সেই জন্য এই ফর্মুলাটা। 22 কিমি স্রোতের প্রতিকূলে, এবার প্রতিকূলে যেতে সময় লাগে, তাহলে কত হবে? 22 বাই প্রতিকূলে গতিবেগ কত? 8 মাইনাস এক্স এত ঘন্টা। তাহলে এই দুটো মিলে বলা হয় যে 5 ঘন্টায়, 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায় আর 22 কিমি স্রোতের প্রতিকূলে যায়, তাহলে দুটো মিলে হচ্ছে মোট 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে 15/8 প্লাস এক্স প্লাস 22/8 মাইনাস এক্স সমান হচ্ছে 5। বা লসাগু করে ফেলি, 8 প্লাস এক্স আর 8 মাইনাস এক্স পাশাপাশি গুণ, সেটাই লসাগু। ভাগ করলে চলে গেল, 15 দিয়ে গুণ করি, এই যে 8 মাইনাস এক্স গুণ করলে কত হবে? 15কে 8 দিয়ে গুণ করি 120 মাইনাস 15x প্লাস চলে গেল 8 প্লাস এক্স 22 দিয়ে গুণ করি, 22 দিয়ে 8 গুণ করলে কত হবে? 8 2 16 6 হাত থাকলো 1, 8 2 16 17, 176 প্লাস 22x সমান 5। বা 120 প্লাস 196 যোগ করে ফেলি, 6 9 296, এদিকে মাইনাস এদিকে প্লাস, তাহলে প্লাস হবে নিশ্চয়ই 7x বাই a প্লাস বি। দেখো 8 প্লাস এক্স 8 মাইনাস a প্লাস বি মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 8 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 5। বা কোনাকুনি গুণ করে ফেলি, এই কোনাকুনি আর এই কোনাকুনি। আচ্ছা, এই কোনাকুনি আগে গুণ করি আমরা। আচ্ছা, তার আগে আমরা 8 এর স্কোয়ার কত হয়? 64, তাহলে একবার এটা 64 করে দিলাম, 64। এই কোনাকুনি গুণ করলে কত হবে? 296 প্লাস 7x। এই কোনাকুনি গুণ করছি, 64কে 5 দিয়ে গুণ করি, 0 20 0 হাতে থাকলো 2, 30 2 32 320 মাইনাস 5x স্কোয়ার। পুরোটাকে বাম দিকে আনছি, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল প্লাস থাকলো, এই যে প্লাস ছিল রাখলাম এটা, আর ওই দিক থেকে মাইনাস 320 আসলো, মাইনাস হয়ে প্লাস ছিল। বা 5x স্কোয়ার প্লাস 7x, এই যে মাইনাস বড় তাহলে মাইনাস দিলাম, বিয়োগ করলে 24 সমান 0। এ দেখো এখানে 5 আর এখানে কত? 24। এই দুটো গুণ করে ওই গুণ ফলটাকে মাইনাসের সাহায্য নিয়ে আমরা 7 বানাবো। তাহলে কত কত আছে বলো? 5 আর 24, তাহলে 5 থাকলো, 24কে 3 দিয়ে ভাগ করি, 3 8 24। এই দেখো 3 5 15, 15 মাইনাস 8 করলে 7 হয়ে যাচ্ছে। তাহলে আমরা করলাম কি 5x স্কোয়ার প্লাস 15 মাইনাস
8 ইন্টু এক্স মাইনাস 24 সমান 0, বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 সমান 0, বা 5 কমন নিচ্ছি, 5x কমন নিচ্ছি, এক্স প্লাস 3 মাইনাস এখানে 8 কমন, তাহলে এক্স প্লাস 3 সমান 0, বা এক্স প্লাস 3 কমন, তাহলে এইখানে থাকবে 5x আর ওইখানে থাকবে দেখো মাইনাস 8 সমান 0। দুটি রাশির গুণফল 0, তাহলে হয় এইটা 0 অথবা 5x মাইনাস 8 সমান 0। যদি এটা 0 হয়, x এর মান -3 মাইনাস হতে পারে না, কেন? কারণ এক্সটা কি গতিবেগ, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, অগ্রাহ্য। অগ্রাহ্য মানে গ্রহণ করতে পারলাম না, কারণ গতিবেগ ঋণাত্মক হতে পারে না। এখান থেকে 5x সমান ডান দিক পাঠাচ্ছি 8কে, তাহলে প্লাস হয়ে গেল 8, x সমান 8/5 পূর্ণ করলে কত হবে? 5 একে 5, 3 নামছে, তাহলে 5 1 পূর্ণ 3/5, x এর মান পেয়ে গেলাম 1 পূর্ণ 3/5। অতএব স্রোতের গতিবেগ 1 পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা। অতএব স্রোতের গতিবেগ 1 পূর্ণ 3/5 কিমি পার ঘন্টা। এটাই আনসার। এবার আমরা 3-এর 8 নম্বর অঙ্কটি করব। এটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল নির্ণয় করি। তাহলে কি বলা আছে? সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত? ধরে নিলাম সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, ঘন্টায় x কিমি। তাহলে এক্সপ্রেস ট্রেনে কি বলা হয়েছে? যে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এর থেকে বেশি, কত বেশি? এর থেকে 15 বেশি, তাহলে এর গতিবেগ কত হয়? 15 কম। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হবে x মাইনাস 15 কিমি পার ঘন্টা। এবার বলা হয়েছে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের যে সময় লাগে, এক্সপ্রেস ট্রেনের সময় কিন্তু আর বেশি লাগে। তাহলে 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় কত লাগবে? 180 বাই তার গতিবেগটা x। 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় কত লাগবে? 180 বাই গতিবেগকে মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমার সময় পেয়ে যায়। তাহলে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে 180 বাই তার গতিবেগটা x মাইনাস 15, এত সময় লাগছে। বলা হয়েছে প্রশ্নে যে সুপারফাস্ট ট্রেনটি এক্সপ্রেস ট্রেনের তুলনায় 1 ঘন্টা আগে পৌঁছায়, তার মানে এই সময়টা কম, 1 ঘন্টা কম, আর এই সময়টা 1 ঘন্টা বেশি। তাহলে শর্তানুসারে এই যে এইটা বিয়োগ এইটা সমান হচ্ছে কত? 1 ঘন্টা। সেইখান থেকে আমরা কার মান বের করব? x এর মান বের করব, মানে সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা সেখান থেকে আমরা বের করব। যাই হোক, তাহলে ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় x কিমি। অতএব এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘন্টায় 15 কম হবে নিশ্চয়, তাহলে x মাইনাস 15 কিমি ঘন্টায়। 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত হবে? 180 বাই তার গতিবেগটা এত ঘন্টা, কারণ আমরা জানি সময় সমান কি হয়? গতিবেগকে দূরত্ব গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। ঠিক একই হবে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে 180 বাই তার গতিবেগটা কত? গতিবেগ x মাইনাস 15, এত ঘন্টা। এর সময়টা বলা হয়েছে যে 1 ঘন্টা কম লাগে, তার মানে এটা 1 ঘন্টা বেশি। তাহলে শর্তানুসারে এই যে এইটা বিয়োগ আগেরটা, এটা সমান হচ্ছে 1 ঘন্টা। এখান থেকে x এর মান বের করবো, তাহলে পেয়ে যাবো আমরা গতিবেগটা। লসাগু x মাইনাস 15 ইন্টু এক্স, ভাগ করলে চলে গেল, এটা চলে গেল, x থাকলো, তাহলে 180 ইন্টু এক্স মাইনাস চলে গেল x, 180 দিয়ে গুণ করি, 180 ইন্টু এক্স মাইনাস প্লাস 180 কে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে গুণ করলে? 2700 সমান 1। এই যে মাইনাস 180 আর প্লাস 180 কেটে যাচ্ছে,
তো এবার কোনাকুনি গুণ করবো, এই কোনাকুনি আর এই কোনাকুনি আর গুণ করছি, তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস 15x, এই কোনাকুনি 2700 বা এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 2700 সমান 0। উৎপাদকের সাহায্যে এটাকে ভেঙে আমরা মাইনাসের ব্যবহার করে 15 বানাবো 2700-কে। তাহলে 2700-কে ভেঙে 10 দিয়ে 270, আবার 10 দিয়ে 27, এখানে 2 দিয়ে করলে 5 দিয়ে 10, আর 3 দিয়ে করলে 3 9 27, 3 দিয়ে 6 60, তাহলে 60 বিয়োগ 45, 60 বিয়োগ 45 করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা করলাম কি এক্স স্কোয়ার মাইনাস 60 বিয়োগ 45 ইন্টু এক্স মাইনাস 2700 সমান 0। গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস হয়ে যাচ্ছে 45x মাইনাস 2700 সমান 0, বা এক্স কমন এক্স মাইনাস 60 প্লাস 45 কমন, তাহলে কত এক্স মাইনাস 60 হবে, নিশ্চয় একই হতে হয় যেহেতু, নাহলে ভুল হয়ে যাবে। এই যে দুটো দেখ সেম, তাহলে এক্স মাইনাস 60 এক্স প্লাস 45 সমান 0। দুটি রাশির গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য। যদি এটা শূন্য হয় তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 60, আর যদি এইটা শূন্য হয় তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম মাইনাস 45। এটা অগ্রাহ্য, মাইনাস মানটা অগ্রাহ্য, কারণ কি গতিবেগ ঋণাত্মক হতে পারে না, গতিবেগ ঋণাত্মক হতে পারে না। অতএব এক্স এর মানটা 60। অতএব সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি। এটাই আনসার, একদম খুবই সহজ। আজকে আমরা 3-এর 9 নম্বর অঙ্ক দিয়ে শেষ করব। দেখো, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল হিসাব করি। অঙ্কটা করতে করতে আমরা বুঝবো। যাই হোক, ফার্স্টে আমরা ধরে ফেলি যে প্রতি কিগ্রা মাছের দাম হচ্ছে এক্স টাকা। ধরি প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা। প্রশ্নে বলা হয়েছে যে প্রতি কিগ্রা ডালের দাম মাছের থেকে 20 টাকা কম, তাহলে কত হবে এক্স মাইনাস 20 টাকা। আবার বলা হয়েছে প্রতি কিগ্রা চালের দাম বলা হয়েছে মাছের থেকে 40 টাকা কম, তাহলে এক্স মাইনাস 40 কম মানেই বিয়োগ এত টাকা। এখন 240 টাকার মাছ কেনা হয়েছে, তাহলে 240 টাকায় মাছ পাওয়া যায়। কত কিগ্রা হবে? মোট টাকাকে আমরা 1 কিগ্রা মাছের দাম দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 240 বাই এক্স কিগ্রা। যদি বুঝতে না পারো করবে কি, আমরা ঐকিক নিয়মে করব যে এক্স টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, 1 টাকায় পাওয়া যায় 1 বাই এক্স, আর 240 টাকা পাওয়া যায় 240 বাই এক্স কিগ্রা। ঠিক একইভাবে 240 টাকায় ডাল পাওয়া যায়, কত হবে 240 বাই, দেখো এই যে ডালের দাম দেওয়া আছে 1 কিগ্রা, এক্স মাইনাস 20 কিগ্রা। একইভাবে 280 টাকায় চাল পাওয়া যায়, কত হবে 280 বাই চালের 1 কেজির দাম, এই যে এক্স মাইনাস 40 কিগ্রা। প্রশ্নে বলা হয়েছে যে 240 টাকার মাছ আর 240 টাকার ডাল যতটা পেয়েছে মোট পরিমাণটা, সেটা বলছে যে চালের পরিমাণের সঙ্গে সমান, এটার সঙ্গে সমান। তাহলে শর্তানুসারে এইটা প্লাস এইটা সমান হচ্ছে এটা। শর্তানুসারে 240 বাই এক্স প্লাস 240 বাই এক্স মাইনাস 20 সমান 280 বাই এক্স মাইনাস 40। বা কমন নিচ্ছি আমরা, দেখো 240 কমন না নিলেও হবে, কমন নিচ্ছি আমরা 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 20। ডান দিকে 280 বাই এক্স মাইনাস 40 যা ছিল রেখে দিলাম, বা 240 ইন্টু, এটাকে আমরা লসাগু করে ফেলি,
এক্স ইন্টু এক্স মাইনাস 20 চলে গেল এক্স, এক্স মাইনাস 20 থাকছে এক্স মাইনাস 20 প্লাস চলে গেল এক্স মাইনাস 20 থাকছে এক্স সমান দিয়ে ডান দিকে 280 বাই এক্স মাইনাস 40 বা সমানের বাম দিকে দেখো কাটাকাটি করবো আমরা, শূন্য শূন্য কাটছে, 6 দিয়ে যদি আমরা কাটি 4 দিয়ে কাটছে, 4 দিয়ে 6, 4 দিয়ে 4 7 7, তাহলে এখানে হচ্ছে 2x 6 ইন্টু 2x মাইনাস 20 বাই এটা গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস 20x সমান দিয়ে 7 বাই এক্স মাইনাস 40 বা এই কোণাকোণি গুণ আর এই কোণাকোণি গুণ, এই কোণাকোণি গুণ করছি তাহলে কত হবে, আগে 6 দিয়ে গুণ করে 6 দিয়ে 12x মাইনাস 120 ইন্টু এক্স মাইনাস 40 তার সঙ্গে গুণ করতে হবে, এই কোণাকোণি করলে 7x স্কোয়ার মাইনাস 7 দিয়ে 14x 40x বা গুণ করে দিই 12x স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে মাইনাস 12 48 এটা শূন্য পাশে এত এক্স 480x মাইনাস 120x মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এটা কত হচ্ছে 48 দুটো শূন্য সমান দিয়ে 7x স্কোয়ার মাইনাস 140x বা এবার স্কোয়ারগুলো আমরা বাম দিকে আনছি তাহলে 12x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার এই দুটো মিলে দেখো কত হচ্ছে 600 মাইনাস 600x প্লাস আচ্ছা এটাকে বাম দিকে এনে ফেলছি আমরা তাহলে কত হবে 140x মাইনাস ছিল প্লাস হয়ে গেল আর পাশে থাকলো কত 4800 সমান 0 এবার আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে 5x স্কোয়ার বা দিয়ে এখানে লিখছি তাহলে 5x স্কোয়ার বিয়োগ করলাম মাইনাস আর এখানে প্লাস তাহলে মাইনাস থাকবে নিশ্চয়ই 10 থেকে 0 থেকে 0 বাদ দিলে 0 হলো 10 থেকে 4 বাদ দিলে 6 এখানে 1 হয়ে গেল 2 6 থেকে 2 বাদ দিলে 4 এত কি এত x প্লাস 4800 সমান 0 বা দেখো কমন যাচ্ছে 5 কমন তাহলে 5 কোণ x স্কোয়ার এটা কত হবে 92x এটা কত হবে 5 কমন নিলে 400 এটা হচ্ছে 8 960 5 নেই 45 45 আর 3 5 6 30 ঠিক আছে 960 বা 5 ডান দিক পাঠালে 0/5 মানে 0 আছে তাহলে x স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 সমান 0 এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে প্লাস দিয়ে আমরা n2 বানাবো 960 কে দেখো এখানে করছি 10 দিয়ে 96 8 দিয়ে 8 1 8 দিয়ে 16 তাহলে 80 প্লাস 12 80 প্লাস 12 হয়ে যাচ্ছে 92 তাহলে বা x স্কোয়ার মাইনাস 80 প্লাস 12 ইন্টু এক্স প্লাস 960 সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960 সমান 0 বা x কমন x মাইনাস 80 তাহলে এখানে মাইনাস 12 কমন x মাইনাস 80 তাহলে ওখানেও আবার কমন x মাইনাস 80 x মাইনাস 12 সমান এখানে 0 তাহলে দুটি রাশির গুণফল শূন্য তাহলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য তাহলে হয় x মাইনাস 80 সমান শূন্য অথবা x মাইনাস 12 সমান শূন্য যদি এটা শূন্য হয় x এর মান পেয়ে গেলাম 80 আর যদি এটা শূন্য হয় x এর মান পেয়ে গেলাম 12 এখন প্রশ্ন হচ্ছে যে x এর কোন মানটা নেব যদি x এর মানটা 12 হয় দেখো যদি x এর মানটা 12 হয় তাহলে কি সমস্যা আছে দেখো x এর মান যদি 12 হয় মাছের দাম পেয়ে গেলাম 12 টাকা তাহলে ডালের দাম কত হবে 12 মাইনাস 20 মাইনাস 8 ঋণাত্মক ডালের দাম ঋণাত্মক অসম্ভব তাহলে অগ্রাহ্য কারণ সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ডালের দাম ঋণাত্মক হচ্ছে যা অসম্ভব অতএব x এর মান 80 অতএব প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা অতএব প্রতি কিগ্রা
মাছের দাম 80 টাকা। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা কোষে দেখি 1.5 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।